পথে কেঁদে নদীর পথে 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 গেলে ওহে গৌর তুমি তুমি বিনে আমার আর কে বা সে তো নদীর পথে পথে গেলে ওহে গৌর তুমি সে তো নদীর পথে পথে কেঁদে এ জগতে তুমি তুমি ছাড়াই আমার আরে বন্ধু সে তো নদীর পথে 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 কেঁদে তুমি আমার বন্ধ আমার বন্ধ বনাইনি সে তো নদীর পথে
আমি হলাম বলে সে তো নদী আরে পথে পথে অগকে দেবে আমি হলাম পথে 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 জগতের সোনা ঘরে আসলে ধনী হওয়া যায়, কিন্তু অপ্রাকৃত গৌর সোনা যার ঘরে যায় সে তো দিনে দিনে কাঙাল হয়ে যায়। কি গো মা, কাঙাল কাকে বলে গো? পথে ঘাটে তো কত কাঙাল দেখা যায়, তাই না? কি গো বাবা, তাদেরকে কি কাঙাল বলে গো? মহাজন বললেন না, যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় তাদের বলে পথের পাগল। তাহলে কাঙাল কাকে বলে? যারা জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি কাঙাল বলে মা? মহাজন বললেন না, যারা জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে তাদের বলে ভিখারি। তাহলে কাঙাল কাকে বলে? মহাজন বললেন, যার ধন আছে, কুল আছে, মান আছে, আত্মীয় আছে, পরিজন আছে, সকল কিছু থাকা সত্ত্বেও যারা আবার গৌরীকে ভালোবেসে গৌর প্রাণ গৌর বলে তারা হলো কাঙাল। আর এই জগতে কাঙাল না হলে তাকে পাওয়া যায় না। আমার মতে যারা আত্মঅহংকারী, যারা এই অহংকারীর অট্টালিকায় বসে থাকে সেখানে আমার ভগবান থাকে না গো। ভগবান তাকে কাঙাল ভক্তের ভাঙা ঘরে। তাহলে প্রমাণ দিলে দাপর লীলা ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগ মুহূর্তে অহংকারী দুর্যোধন একদিন ভগবানকে নিমন্ত্রণ করলেন, কৃষ্ণ আজ মধ্যাহ্নে তুমি হস্তিনাপুরে গিয়ে মধ্যাহ্ন ভোজন করবে। গোবিন্দ আমার এই নিমন্ত্রণ পেয়ে আনন্দিত অন্তরে ঠিক মধ্যাহ্ন বেলায় এসে হাজির হলো হস্তিনাপুরে। কত আদর কত যত্ন করে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে হস্তিনাপুরের অন্দর মহলে। বসতে দিল নরম আসন, সেবার আয়োজন হয়েছে 56 ব্যঞ্জন, সোনার থালায় সোনার বাটিতে সাজিয়ে
কৃষ্ণের সম্মুখে দিয়েছে, কৃষ্ণ সেবা করো। ভগবান হস্তখানা প্রক্ষালন করে নিবেদন করতে যাবে, এমন সময় ওই অহংকারী দুর্যোধন বলে উঠল, কৃষ্ণ ও কৃষ্ণ, এমন সেবা তো তোমার জীবনে কোনোদিন করো নাই, আজ প্রাণ ভরে সেবা করো। দুর্যোধনের কথাখানা শোনা মাত্র আমার ভগবান ওই আসন থেকে উঠে দাঁড়ালো। মা দুর্যোধন বলছে, কি কৃষ্ণ সেবা করলেন? ভগবান বললেন, আমার তো সেবা হয়ে গেছে। এই বলে হস্তিনাপুর থেকে বাহির হয়ে ভগবান দাঁড়ালো পথের মাঝে। মধ্যাহ্ন সময়, সূর্যের প্রখর তাপ, গোবিন্দের সুন্দর বদনখানা মলিন হয়ে যাচ্ছে, আর ক্ষুধার্ত ভগবান পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই নয়নের জলে ভাসছে আর বলছে, আমি কোন পথে যাই, কোন পথে যাই, আমি কার কাছে যাই, কার কাছে যাই, কে এমন নিদারুণ বান্ধব আছে, বান্ধব আছে, যে আজ আমায় প্রাণ ভরে সেবা দেবে, সেবা দেবে। পথে দাঁড়িয়ে ভগবান অঝরে কাঁদছে, কোথায় যাব, কোথায় গেলে আমার এই নিদারুণ ক্ষুধা নিবারণ হবে। ভাবতে ভাবতে ভগবানের আজ মনে পড়ে গেল একজনে দিনহীন কাঙাল ভক্তের কথা। সেই কাঙাল ভক্তটা আর কেউ নয়, সেই কাঙাল ভক্তটা হলো ভক্ত বিদুর। যেই না ভগবানের বিদুরের কথা মনে পড়ে গেল, এক মুহূর্ত বিলম্ব না করে পাগলের মতো ছুটতে লাগলো বিদুরের ওই ভাঙা কুটিরের দিকে। পাগলের মতো ছুটছে ভগবান। দিনহীন কাঙাল বিদুর নদীর কিনারায় ছোট্ট একটা কুঠির নির্মাণ, ওই ভাঙা কুটিরে তার স্ত্রীকে নিয়ে বাস করে, আর প্রত্যেক দিন নগরে নগরে ভিক্ষা করে, যা খুদ কটা যা পায় এনে তার স্ত্রীর হস্তে তুলে দেয়। আর বিদুরের স্ত্রী অতীব যত্ন সহকারে ওই খুদ কটা রন্ধন করে নয়নে জল আর মনে তুলসী দিয়ে নিবেদন করে, আরে বলে, হে গোবিন্দ, আমারে যাহা কিছু ছিল আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি গ্রহণ করো। সেই কাঙাল ভক্তের কথা ভগবানের মনে পড়েছে। মা ভগবান ছুটে চলছে, বিদুর গিয়েছে নগরে ভিক্ষা করতে, আর বিদুরের স্ত্রী নদীর পাশ দিয়ে, কুঠিরের পাশ দিয়ে যে নদীখানা বয়ে গেছে, সেই নদীতে নেমেছে স্নান করতে। স্নান হয়ে গেছে, কিন্তু এই যে বললাম লজ্জা নিবারণ করার মতো দুখানা বস্ত্র তাদের ঘরে ছিল, একখানা বস্ত্র যার মধ্যে শত সহস্র ছিদ্র। স্নান করে এতখানি জলে দাঁড়িয়ে আর ওই ছেঁড়া বসনখানা ধৌত করছে। এমতো সময় ওই বাঘা কুটিরের সম্মুখে দাঁড়িয়ে কে যেন ডাকেছে, মা মা, তুমি কি কুটিরে আছো? একবার দেখে যাও, আমি এসেছি, একবার দেখে যাও। মধুমাখা মা ডাক, যেই মা বলে ডাক দিয়েছে, মা
ওই মা ডাকটা যেই ভিতরের স্ত্রীর করেনে গেছে, সঙ্গে সঙ্গে কখনো যে বসনখানা নদীর জলে ভেসে গেছে, সেদিকে তার লক্ষ্য নেই। তার লক্ষ্য আমার মধুর স্বরে মা বলে আমায় কে ডাকে। এই জগতে তো আমায় কেউ কোনোদিন মা বলে ডাকে নাই। পাগল হয়ে গেছে মা, উলঙ্গ অবস্থায়, অঙ্গে কোনো বসন নাই, উলঙ্গিনী পাগলিনী মা উলঙ্গ অবস্থায় ছুটে চলছে ভাঙা কুটিরের দিকে। ছুটতে ছুটতে ভাঙা কুঠিরের সম্মুখে এসে দেখে ভাঙা কুঠির আলো করে দাঁড়িয়ে আছে অনাদিরাদি প্রাণে গোবিন্দ। গোবিন্দ ছুটে গিয়ে গোবিন্দের চরণে দোকানে রক্তবাজ জড়িয়ে ধরে বলছে, দয়াময় ও দয়াময়, দোনা দিয়া দোনা দিয়া রে হে ভগবান। শুনেছি তুমি কাঙালের ঠাকুর, প্রভু আজ তুমি আমার এই কাঙালিনীর ঘরে এসেছো। প্রভু এসো, একেবারে দয়া করে অন্ধকার মহলে কুঠিরের ভিতরে এসো। এই বলে ভগবানের হস্তখানা ধরে মা হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে ভাঙা কুঠিরের ভিতরে। হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ভাঙা কুঠিরের ভিতরে। আর পিছন থেকে ভগবানে ডেকে ডেকে বলছে, মা ও মা জানো আজ এত বেলা হয়ে গেল, কিন্তু এই জগতের কেউ আমায় কিছু সেবা দিল না। আমি যে আর ক্ষুধারে জ্বালা সইতে পারছি, তাও না মা তোমার ঘরে যা আছে তাই দিয়ে আমায় সেবা দাও। স্ত্রী বলছে, দেব। কাল স্বামী নগর হতে একখানা পাকা কলা পেয়েছে, আজ আমি এই কলার দিয়েই তোমার সেবা দেব। এই বলে ওই কলার থানা খানা নিয়ে এসে উলঙ্গ অবস্থায় ভগবানে কোলে তুলে নিয়ে ওই কলার থানা হতে একটি করে কলা হাতে তুলে দিচ্ছে, কলাটাকে ছুঁড়ছে। কলার ভিতরের যে শ্বাস, ওই শ্বাসটা মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, আর ওই কলারে চোচাখানা ভগবানের বদনে তুলে দিয়ে বলছে, হে গোবিন্দ তুমি এবারে কৃপা করে কৃপা করে এবারে গ্রহণ কর গো। তুমি এবার কৃপা করে এবার গ্রহণ করো বলো বলো আমার কি আমার কি আছে
এবার গ্রহণ করো আমার জাতি আমার জাতি আমি তোমার চরণে গ্রহণ করো আমার জাতি তোমার চরণে দিলাম এবার গ্রহণ করো এমনি করে প্রত্যেকটি কলা ছুলছে, কলার ভিতরের শ্বাসটা মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর ওই চোচাখানা ভগবানের বদলে থেকে যাচ্ছে। আর আমার ভগবান মনের আনন্দে প্রাণের আনন্দে ওই ভক্তের দেওয়া কলার চোচা সেবা ভগবান মনের আনন্দে প্রাণের আনন্দে ওই কলার চোচা সেবা করছে। এমত সময়ে বিদুর নগর হতে ফিরে এমন দৃশ্যমানা দর্শন করে তার স্ত্রীকে বলছে, এ কি করছো তুমি? আমার ভগবানকে কলার চোচা সেবা দিচ্ছ। ভগবান দুটি বাহু তুলে বলছে, দাঁড়াও বিদুর, দাঁড়াও। যে সেবা আজ তোমার স্ত্রী আমায় দিয়েছে, এমন সেবা এই জগতে আমায় কেউ কোনোদিন দেয়নি বিদুর। আজ আমি সন্তুষ্ট, আজ আমি তৃপ্ত হয়ে গেছি। বলো বিদুর, বলো, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। ধন চাও, জন চাও, যাহা চাও। বিদুর বলছে, বাবা তুমি আমায় ধন দেবে, তুমি আমায় জন দেবে, আমি যে ধন চাই না, মান চাই না, কারণ এই জগতের ঝড় যার ঘরে যায় সেদিনে দিনে তোমায় ডাকতে ভুলে যায়, তাই প্রভু গো, তুমি যদি আমায় দিতেই চাও তাহলে তুমি আমায় এই ধন দাও। আমি যেমন কাঙাল, আমি যেন তেমনি থাকি।
প্রভু গো শুধুই আমার এই জন্মে নয়, আবার যদি কোনোদিন আমার মনুষ্য কুলে জন্ম হয়, আমার যে কুলে যেখানে জন্ম হোক না কেন, তাতে আমার কোনো দুঃখ ওগো প্রভু, আমি যেন শুধু একজনে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনমনি সেদিন যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি যেন সেদিন কৃষ্ণ বলে